কুমিল্লার পদুয়ার বাজারে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা কেড়ে নিয়েছে অন্তত 12টি তাজা প্রাণ। আহত হয়েছেন আরও অনেকে। স্বজন হারানোর শোকে ভারী হয়ে উঠেছে চারিদিক। এই দুর্ঘটনায় সবচেয়ে হৃদয় বিদারক গল্পগুলোর একটি ইমাম সিরাজউদ্দৌলার পরিবার। একটি দুর্ঘটনায় যেন তছনছ করে দিয়েছে তার পুরো সংসার। দুর্ঘটনায় তার এক কন্যা ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আরেক কন্যা লড়ছেন আইসিইউতে মৃত্যুর সঙ্গে। স্ত্রীসহ নিজেও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতালের বেডে শুয়ে শুয়েই বারবার মেয়েদের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ছেন সিরাজউদ্দৌলা। তার চোখে এখন শুধুই শোক আর অসহায়ত্ব। আমার ছোট মেয়েটা কোরআন হাফেজ, ওই মেয়েটা আমার দুনিয়া থেকে চলে গেছে। আমার বড় মেয়েটা অনার্স করতেছে সেকেন্ড ইয়ারে। মেয়েটার ডান হাড়গুলি ভাঙিয়া ছুড়মার হয়ে গেছে। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন, শারীরিক আঘাতের পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আমি নিজেই দেখছি, একজন হচ্ছে ওই যে মহিলা, ওনার হচ্ছে বাটকে মানে আঘাত লেগে, একই পরিবারের দুজন কিন্তু, আর ওনার মনে হয় একজন মারাও গেছে। তো ওই দুজনের একজন হচ্ছে বাটকে আঘাত লেগে রক্ত জমছে এখানে, আমরা এখানে ভর্তি রেখে তারপরে যা যা করা করবো। আর একজন হচ্ছে অ্যাঙ্কেল মানে পায়ের গোড়ালিতে আঘাতের কারণে একটা হাড্ডি ভেঙে গেছে, ছোটো হাড্ডিটা ফিবুলা বলি আমরা, ওটা নিচের ভেঙে গেছে। আর হচ্ছে বুকে একটু আঘাত লাগছে। এই পরিবারের দুঃখ যেন নতুন নয়। গত বছর ডেঙ্গুতে হারিয়েছেন একমাত্র ছেলেকে। এবার ট্রেন দুর্ঘটনায় হারালেন ছোট মেয়েকে, যার বয়স ছিল মাত্র 10 বছর। ফ্যামিলিটার পরিস্থিতি অ্যাকচুয়ালি আল্লাহ ছাড়া কেউ বলতে পারছে না। খুবই করুণ অবস্থা। আমরা শোনার পরে আমরা লেট না করে চলে আসছি, এসে দেখি ওরা দুজন পড়ে আছে ওই হসপিটালে। বড় মেয়ে তাসনিবা তাবাসসুম আফনান পড়াশোনা করছিলেন ফরিদপুর রাজেন্দ্র কলেজে, স্নাতক 2য় বর্ষে। ছোট মেয়ে মাহজাবিন মোরশাররদ সাইদা হিফজ শেষ করে 4র্থ শ্রেণীতে পড়ছিল। স্বপ্ন ছিল অনেক, কিন্তু সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। আমার সম্পদ সব হারিয়ে গেছে, আমার কিছু সন্তান চলে গেছে। আমরা তো ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল, তো সেই ক্ষেত্রে যে সরকার কতটুকু সাহায্য করতে পারে এটা আসলে সরকারের কাছে আমাদের অনুরোধ এবং রিকোয়েস্ট। কারণ ওনাদের তো সেই ক্যাপাবিলিটি নাই যে ওনাদের অনেক কস্টলি মানে খরচ করে ওনার মেয়েটা যেরকম আইসিইউতে আছে, তো তার অনেক খরচের ব্যাপার। ফরিদপুরে একটি মসজিদে ইমামতি করতেন সিরাজউদ্দৌলা। সীমিত আয়ে কোনোভাবে চলছিল তার সংসার। আমার মেয়েটা হাফেজে পড়তেছে। আমার ছেলেটা হলো সম্পদ এই 3টি ছিল। আমি মসজিদের ইমাম। আমার ছেলেটা আইএলটিএস করছে, ফিনল্যান্ডে স্কলারশিপ পাইছিল। ঈদের ছুটিতে শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সবাই ফরিদপুর থেকে রওনা হয়েছিলেন লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। শ্যালক আছে, শ্যালকের বিয়ে কথাবার্তা চলছে। আমার স্ত্রীর স্বর্ণ গয়না, আমার মেয়েদের স্বর্ণ গয়না, অনেক কষ্ট করে 10-12 লাখ টাকার স্বর্ণ, 2 লাখ টাকা ক্যাশ, আমার ওষুধ কাপড় চোপড় আমার থেকে নিয়ে গেছে। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে স্বপ্ন, ভেঙে দিয়েছে একটি পরিবার। এখন চিকিৎসার পাশাপাশি বেঁচে থাকার লড়াই আর শোক সামলানোর কঠিন বাস্তবতার মুখোমুখি ইমাম সিরাজউদ্দৌলা। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।